হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এখন তো খেজুরের মৌসুম না। নবীজি ডাক দিয়া বলেন, আলী, খেজুরের মৌসুম আছে না না আছে এটা তোমার জানার বিষয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে গেলেন, গিয়া ডাক দিয়া বলেন, হে খেজুরের গাছ, আল্লাহর নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য। এই কথাটা বইলা যখন সামনের দিকে তাকাইলেন, তাকায়া থেকে খেজুরি গাছ, খেজুরি দিবে দূরের কথা, খেজুরি গাছটা হইল মরা। বলেন তো দেখি, মরা গাছের মধ্যে ফল আসে না নাই? আসে না আসে না? আসে না। কিন্তু মহান আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে কোন। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, খেজুর হাতের মধ্যে নাই। হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলী, খেজুরি কোথায়? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আগেই বলেছিলাম খেজুরি ধরে না, এখন তো খেজুরের মৌসুম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, আলী রে, যাও আবার গিয়া বলো রহমতের নবী পাঠাইছেন খেজুরি দেওয়ার জন্য। একটা জবানও বন্ধ রাখবেন না গো। একসাথে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আবার গেলেন, গিয়া খেজুরের গাছের সামনে এইভাবে দাঁড়াইয়া সালাম দিলেন। সালাম দিয়া ডাক দিয়া বলেন, এরা খেজুরের গাছ, আমি আসি নাই, আমারে নবী পাঠাইছে, সালাম দিছে খেজুরি দেওয়ার জন্যে। যে জন্যে কথাটা বলার সাথে সাথে খেজুরের গাছটা লাড়া দিছে, লাড়া দেওয়ার সাথে সাথে খেজুরি গাছটারে মহান আল্লাহ জিন্দা বানাইয়া দিছেন। আরো জোরে কন। জীবিত হইয়া এক গালা দিলেন, ফল ধরলেন, ফল ধরার ফল ধরলেন, বল ধরার পরে ফল ধরলেন, ফল ধরার পরে আল্লাহর কি কুদরত তাকায়া দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে খেজুরিগুলি পেকে গেল। একটা একটা খেজুরি হরতাছে, এমন ভাবে জোর জোরাইয়া হর আরম্ভ করছে না, একটা হরে আরেকটা হরে আরেকটা হরে। হযরত আলী একটা একটা কইরা সেইরা মুখের মধ্যে দে। বলেন তো দেখি, এটা কি বিশ্বরূপ মুরের খেজুর? মদিনার, মক্কার মার্কেটের, মিশরের, আমেরিকার? আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ আছেন জান্নাতি খেজুর, এই খেজুরগুলি মুখের মধ্যে দেন, একটা একটা খেজুর দেন। এমনি নবীজি গিয়া পিছে পিছে গেছেন, গিয়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরি মুখের মধ্যে দিতেছে। নবীজি ডাক দিয়া বলেন, আলী রে, তুমি খাইও না, আমারে দেও। নবীজির পবিত্র হাত মুবারক দিয়া নবীর জবানের মধ্যে দেন, নবীও খা। আর আলীকে ডাক দিয়া বলেন, হে আলী, কোরসের মধ্যে তো আমার মা ফাতেমারে নিয়া দিও, হাসান হুসাইন রে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতের নবীও খাইলেন, হযরত আলীও খাইলেন। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ প্রশ্ন করলেন, এইগুলিও আল্লাহর কালামের মধ্যে আল্লাহ জায়গা কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার হাতে কি? আল্লাহ, এটা লাডি, লাডি দিয়ে এইটা করি, বিভিন্ন কথা এনে, অনেক লম্বা কথা। তখন আল্লাহ বললেন, কালা হিয়া আসা। মুসা আলাইহিস সালাম বলেন, কালা হিয়া আসা, এটা লাঠি। খালা খুদ ওয়ালা তাখুফ, এই লাঠিটা সাইরা দেও। সাইরা যখন লাঠিটা জমিনে ভালাই দিছে, এত বড় একটা সাপ হইছে, এরম মুসা নবী ৫ জন সাপটা খাই লইতে পারবো। এখন ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বই বই, আল্লাহ কো বই কইরো না, চিন্তা কইরো না, হেফাজতের মালিক। আরো জোরে, যে আমাদের আল্লাহ হইল আল্লাহরে বই করন। বই কোন সময় করব?
কই আজান যখন দিয়ে আল্লাহু আকবার দোকানে বইয়া চা খা, তাহলে আল্লাহর বই টাকার কারণে না না টাকার কারণে? কোন মানুষ যদি দুনিয়াতে আল্লাহরে বই কইরা চলতে পারে, আল্লাহ হাসরের ময়দানে নিজে তাকে নিরাপদ দিবেন। আল্লাহ নিজে নিরাপদ দিয়া দিবেন। আমরা নবী কারে বই করছে? বলেন বলেন কারে? আল্লাহরে বই করছে। নবীর সাহাবীরা কারে বই করছে? আল্লাহরে বই করছে। আমরা কারে বই করো? পুলিশে, ডিসি সাহেব রে, প্রধানমন্ত্রী রে। হে মুসলমান, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোন মানুষ যদি দুনিয়াতে আল্লাহরে বই করে, তামাম পৃথিবী তার জন্য আল্লাহ বানাইয়া দিবে। যে আল্লাহরে বই করবো দুনিয়াতে, দুনিয়া তার হাওয়ের নিচে ঘুরবো, আমরা ঘুরন লাগতো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, দেশের প্রধানমন্ত্রী। এরপরে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মসজিদে আমার নবী নামাজ পড়াইতেন, এই মসজিদে নামাজ পড়াইতেন খলিফাতুল মুসলিমিন ওমর। সুবহানাল্লাহ কইতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম যেই মসজিদে দাঁড়ায় আমার নবী নামাজ পড়াইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার নামাজ পড়া। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইমাম সাহেব যেইভাবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে নামাজ পড়াইয়া ঘুইরাব, এমন ভাবে নবীজিও বসত, সাহাবীরও বসত। সুবহানাল্লাহ বলে। ফজরের নামাজের পরে যখন গুইরা বইলেন, এখন দেখে মনে করেন উত্তরাদির লোকেরা আসে না, কয়েকজন লোক আসে না, কয়েকদিন চলে গেল। এখন ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তারা মসজিদে ফজরের নামাজে আসে না কেন? খবর লইতাছে ইমাম সাহেব, তারা এ না কেন? এক একজন সাহাবী এক একটা কথা বললেন, মনে হয় অসুস্থ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসল্লিদেরকে লইয়া, আমার সাহাবীদের, নবীর সাহাবীদেরকে লইয়া তাদের বাড়িতে গেলেন। গিয়া দেখে ঠিকই তারা নামাজ পড়ছে, কেউ বসে রইলেন, কেউ জিকির করতেছেন, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। খলিফাতুল মুসলিমিনকে দেখার পরে দাঁড়াইয়া সালাম দিলেন, সাক্ষাৎ করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলেন, তোমরা ফজরের নামাজে যাও না কেন? ফজরের নামাজ বলেন, ফজরের নামাজ যাও না কেন? একজন ডাক দিয়া বলেন, হুজুর, যে রাস্তা দিয়ে আমরা মসজিদে নববীতে যাব, ওই রাস্তার মধ্যে বড় একটা বাঘ শুয়া থাকে, বাঘের ভয়ে আমরা ফজরের জামাতে যাই না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলেন, চলো যাই বাঘের দরবারে। সুবহানাল্লাহ বলে। বাঘের দরবারে গেছে। কলিজাটা কেমন মনে করছে? তারা আল্লাহরে বই করছে, বই করার কারণে তামাম পৃথিবী তাদের পায়ের নিচে, বলেন পায়ের নিচে, পায়ের নিচে আসছে। হে মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মুসল্লিদেরকে নিয়ে গেলেন। গিয়া দেখে বাঘটা নাক টাইনা ঘুমাইতেছে, রাস্তা ব্লক করে ঘুমাই রইল। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর গিয়া বাঘের কাছে গেলেন। বাঘের কাছে শুধু যায় নাই, বাঘের কানের মধ্যে ধরছেন। শুধু বাঘের কানের মধ্যে ধরে নাই, বাঘের কানের মধ্যে দইরা এইভাবে মুর্ছা দিছে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহু আকবার। এমনি বাঘের মুখ বাঘের ঘুম ভেঙে গেল, ছায়া দেখে খলিফাতুল মুসলিমিন বাঘ খলিফারে চিনে, উমরে চিনে, কেননা তারা ছিল গুণওয়ালা মুসলমান, জন্মগত মানব ছিল না, গুণওয়ালা মানব ছিল। বাঘটা আল্লাহর দরবারে কান্দা আরম্ভ করে দিলেন, আল্লাহ যার হাতে পড়েছি রেহাই নাই, আল্লাহ আমার জবানটা খুলে দেন না, আপনার খাস বান্দার সাথে খলিফা উমরের সাথে আমি কথা বলি। আল্লাহু আকবার বলে। এই পর্যন্ত শুনছেন কুত্তা মানুষের সাথে কথা বলতে? যেই বাঘ মানুষকে দেখলে দৌড়াইয়া গিয়া ধরে, ধরার ঘরে বুকটা ছিঁড়ে, এর ঘরে দেয়া যায় কলজার আগে বাইর করে আগে খায়, এর হইল কারবা। যেমন এইভাবে আবু লাহাব রেও খাইছে। কারে খাইছে? গুণওয়ালা মানুষ ছিল না গুণ সারা মানুষ ছিল? জন্মগত মানুষ ছিল, গুণ গ্রহণ করে নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক? ওই বাক্যে আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, আল্লাহ আমার জবানটা খুলে দেন না গো, আমি আপনার খাস বান্দা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমরের সাথে কথা বলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জবানটা খুলে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন জবান খুলে দিলেন, বাঘটা ডাক দিয়া বলেন, আরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, দয়া করে আপনি আমার কান্ডা ছেড়ে দেন। আমি ওয়াদা করব কিয়ামত পর্যন্ত আমার বংশধরের মধ্যে যত বাঘ দুনিয়াতে আসবে, যেন একটা নামাজি মুত্তাকি গুণওয়ালা মানুষকে যেন হামলা না করে। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। তাইলে তাকওয়া বই যখন অন্তরে ঢুকে, তাকে জন্মগত মানুষ, তার ভিতরে গুণওয়ালা মানুষ পয়দা হয়ে যায়। গুণওয়ালা মানুষের দাম বেশি না কম? আরো জোরে কম। আবু জেহেল ছিল জন্মগত মানুষ, আবু লাহাব ছিল জন্মগত মানুষ, উতবা ছিল জন্মগত মানুষ, আর খলিফা ওমর, আবু বকর সিদ্দিক, উসমান সাহাবীরা ছিল তারা গুণগত মানুষ। তারা কারে বই করত? আরো জোরে কম। মুসা নবী হাত থেকে যখন লাড়িটা ফালাই দিছে, এটা চিনি এখন লাঠিটা যখন ফালাই দিছে, এখন লাঠিটা তো সাপ হয়ে এইভাবে দাঁড়াই গেছে। আমরা যদি গর্তে বাইরে যদি দেখি একটা দুরাসাপ হই বড়, তখন আমরা কোন মাঠ কমাই মাখব, কিন্তু না। মুসা নবীরে আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা তাখাব, ভয় করো না, ধরো। মুসা নবীরে কইছে সাপরে ধরবার লাগিয়া ধরছে, আবার লাঠি হয়ে গেছে। বানাইলেন কে? আরো জোরে কান। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। আল্লাহর বই যারা অন্তরে ফিট করবে, মৃত্যুর আগ পর্যন্ত যারা ঠিক করবে, এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহরে বই করো, বই করার মতন বই করো। নামাজও পড়ে সুদ খা, নামাজও পড়ে রোজা রাখে, নামাজও পড়ে আমি আল্লাহরে ভয় করি না। না, এটা কাঁচা মিথ্যা কথা। তুমি নামাজ পড়তেছো ঠিকই, আল্লাহরে বই করো না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বই করার মতন বই করো।
যদি আমি বই করার মতন বই করতে পারি, এর ব্যাখ্যার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, এই বুজুর্গ একটা দুইটা না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিতাবের মধ্যে পাওয়া যায় 2000-এর অধিক কিতাব লিখেছেন। এমন কোন সাবজেক্ট নাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লেখেন নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি শুধু আলেম ছিলেন না, আলেম ছিলেন না, বড় একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। বড় ওলিও আছেন, খালি আলেম আছেন। একটা হইল মৌলানা সাহেব, পীর সাহেব না। একটা হইল মুফতি সাহেব, পীর সাহেব না। একটা হইল আলেম, পীর সাহেব না। আলেম এক জিনিস, ফিরালি হইল, ওলিগিরি হইল আরেক সাবজেক্ট। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল মিশর এলাকাতে। কই আছি? আসরের নামাজ পড়িয়া খাদেমকে ডাক দিয়া বলেন, এ খাদেম, মাগরিবের নামাজ গিয়া মক্কার মসজিদের মধ্যে পড়ব। সুবহানাল্লাহ বলে। কইল মিশর আর ওই কইল মক্কা। আসরের নামাজ পড়ছে, এখনো মিশর থেকে গেলে 2-3 ঘন্টা সময় লাগে। আর ওই যুগে নাই কোনো প্লেন, নাই কোনো যানবাহন, কিচ্ছু নাই। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাগরিবের নামাজ গিয়া খানায়ে কাবা মসজিদে গিয়া মাগরিবের নামাজ পড়ুম। আসরের নামাজ কই পড়ছে? মিশরের বড় মসজিদ। কই মিশর, কই মক্কা? খাদেম ক আমার হুজুরের তার বালা করে আজকে শিখছে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিরে যাইবে? খাদেম কো জি যামু। কতক্ষণ পরে মাগরিবের আজান ভরে ভরে, এখন সময় গেছে না আরো আছে? আরো গেছে গা। কয়েক এদিকে দাঁড়াইছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করার পরে একটু পরে বলে চোখ খুল। চোখটা খুলছে। চোখটা খোলার পরে তাকায়া দেখে খানায়ে কাবার মসজিদের সামনে হুজুর খাদেম দাঁড়ানো, মসজিদের হারামের মধ্যে মাগরিবের আজান পড়ে গেছে। আরো জোরে কম। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য দুনিয়াতে হব, পরকালে হব। পরকালে আমি তাদের নিরাপত্তা আমি আল্লাহ নিজে দান কইরা দিব। এই জন্য আসুন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, ইংরেজরা অনেক মামলা তার নামে করলেন, পুলিশটা তারে বিচাইরা ফালাম। হঠাৎ করে পাইলেন এলাকাতে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া গিয়ে এক বাড়িতে ঢুকলেন। বাড়ির মালিক হুজুরের দিকে খুব খুশি হয়ে গেছেন, কেননা একজন আলেম যদি বাড়িতে যায় ওই বাড়ির লোক খুশি হয় না বেজান? আরো জোরে কম। খুশি হয় ওই লোক যার ইমান ভালো, আমল ভালো, আল্লাহরে বই করে। আর জন্মগত মানুষ আবু জেহেলের মতো হইলে কইব দাওয়াত দিছি না হুজুর আমার বাড়িতে আয়া হচ্ছে। আরো জোরে কম। হুজুর ডাক দিয়া বলেন, হুজুর আপনার পিছনে দিয়া অনেক পুলিশ আসতেছে। হুজুরে হেফাজত করে ঘরের মধ্যে ঢুকাইয়া তালা দিলেন। পুলিশ আয়া তন্ন বিতন্ন করলো, হুজুরে বাড়িতে পারলো না। এখন জিজ্ঞাসা করলেন, এই ঘরের দরজা খুলো। দরজা খুললেন, বলেন তো দেখি ঘরের মধ্যে কে? আরো জোরে কান। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে হেফাজত হওয়ার জন্য আত্মগোপন করলেন। পুলিশের দরজা খোলার পরে তাকায়া দেখে ঘরের মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর কই আছেন? এই ঘরের মধ্যে আছেন। তল্লা বিতল্ল করলেন, কিন্তু হাজী সাহেব হুজুরে পায় না। পুলিশ ভাবে কিরে দেখলাম এই বাড়িতে ঢুকলো, এই বাড়ির আশেপাশে বাড়িও নাই। এখন যেমন বাড়িঘর, আগে তো বাড়িঘর ছিল না। আসিন নাকি?
এখন হুজুর কই গেল, হুজুরে তো পাইতেছি না। পুলিশ চলে গেল। একটু পরে বাড়ির মালিক গিয়া দেখে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে পড়ে রইলেন। আল্লাহু আকবার বলে। হেফাজত করেছে কে? আরো জোরে কর। আল্লাহ হেফাজত করলেন। বাড়ির মালিক ডাক দিয়া বলেন, হুজুর আমার ঘরের দরজা একটা জানালা নাই। কোথায় ছিলেন? একজন দুইজন না, 17 থেকে 18 জন সরকারি পুলিশ ঢুকছে। আপনি কোথায় ছিলেন? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হেরে আল্লাহর বান্দা, তারা যখন ঘরে ঢুকছে মহান আল্লাহ আমারে টান দিয়া প্রথম আসমানে নিয়ে রাইখা দিছে। এই জন্য আসুন, তিব্বে রুহানি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখেন যারা জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে, বেদবাড়িয়া বাঙ্গা ঘরের মধ্যে বয়া বয়া যদি করে তাও হবে, রিক্সার ড্রাইভার যদি পড়ে তাও হবে, প্রাইভেট কারের ড্রাইভার যদি পড়ে তাও আল্লাহ গান করবেন, বাসের ড্রাইভার যদি পড়ে তাও গান করবেন। গরিব হোক ধনী হোক, মহিলা হোক পুরুষ হোক, যে হোক না কেন, এই জিকির যদি কেউ দৈনিক 5000 বার এইভাবে জিকির করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে মহান আল্লাহ তার বাতিনি চোখটারে মহান আল্লাহ খুলে দিবেন। বলে হুজুর বাতিনি চোখটা কি? বাতিনি চোখের ব্যাখ্যা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় গাউসুল আজম। তাকে কি বলা হয়? গাউসুল আজম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হইল সিররুল আসরার। এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মনে করেন বেদবাড়িয়া বসে রইলেন, ব্রাহ্মণবাড়িয়া টিএ রোডের মধ্যে কি হইতেছে না না হইতেছে, কটা গাড়ি দূর মারছে, কটা গাড়ি খাড়ি রইছে, কজন মানুষ দাঁড়ায় রইছে। বেদবাড়িয়া বাঙ্গা গড়ে তাইকে আমনে শহরের অবস্থা মহান আল্লাহ দেখায়া দিবে। তাহলে আসুন, হযরত আলী বলেন 4 জিনিসের নাম হইল আল্লাহর ভয়। ওই জিনিসের এর মধ্যে 1 নম্বর আল খাউফু মিনাল জালিল। কারে ভয় করো? আরো জোরে কান। আল্লাহরে ভয় করতে হবে। আল্লাহরে যদি আমি ভয় করি, আল্লাহ আমার জন্য হয়ে যাবেন। আমার নবী, যে নবীকে মহান আল্লাহ সৃষ্টি না করলে তামাম পৃথিবীও সৃষ্টি করতেন না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজিও আল্লাহরে ভয় করতেন। 2 নম্বর হইল আল্লাহ আমিলু বিল তানজিল। 2 নম্বর হইল কোরআনে যা নাযিল করছে তারে বিশ্বাস করা, তারে মানার নাম হইল ভয়। আরে না, তারে মানার নাম হইল তাহলে নমাজের কথা মনে কোরআন শরীফ নাই, কোরআন শরীফ নয় এভেলেবেল আছে। হারাম খাও, হারাম খাও, পর্দা কইরো না, নামাজ পড়ো না। তে হইলে আমরা কোরআনের পক্ষে চলতাছি না বিপক্ষে? আরো জোরে কান। কোরআনের পক্ষে ভাই চলতে হবে। কোরআনের পক্ষে যদি চলতে পারি তাহলে কি হবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বই নাই, চিন্তা নাই রে বান্দা, চিন্তা করিস না। তোর মৌতের সময় 1-2 জন ফেরেশতা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70,000 রহমতের ফেরেশতা, আমি আল্লাহ তোরে কবর জগত নেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাইয়া দিব। এখানে 2টা কথা, 70,000 রহমতের ফেরেশতা। মৃত্যুর সময় যে বইটা ফাকরি বান্দা, কিটা বান্দা?
পাগড়ি বাইন্দা আসল সুরত মানুষের সুরত, আসল সুরত না মানুষের সুরত দইরাইয়া কইব, এরে কালু বই করিস না, শীতের মধ্যে নামাজ পড়ছত, রোজা রাখছত, কষ্ট করছত, আল্লাহর কথা মানছত, নবীর কথা মানছস, কালু রে বই করিস না, চিন্তা করিস না, মহান আল্লাহ পাঠাইছে তোরে নিয়া কবর দেওয়ার জন্য। আরো জোরে কন। আমরা একটা বিষয় জানি, কবরে মুনকার নাকির আসে না। না, মুনকার নাকির তো আসে রে ভাই। মুনকার নাকিরের আগে দুইজন ফেরেশতা আসে, যেই ফেরেশতার নাম হইল রুম্মান। যেই ফেরেশতার নাম বলেন রুম্মান। কি রুম্মান আছে? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন হাদিসটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুম্মান ফেরেশতা হিসাব ডাক দিয়া কহে, কালু উড়ে আসে এরকম, জীবনে যা কিছু করছ সব লেখা দে। কালু ডাক দিয়া বলেন, আমি তো খাতা বাইতে লইছি না। আর ইমন তো না, কবর তাইকা বিশ্বরোড ওই লাইব্রেরির মধ্যে আওয়ার মতন সুযোগ আল্লাহ দিবেন না? দিবেন? আরো জোরে কন। চোখটা যখন বন্ধ করে ফেলবে, আপনাদের মাথার গাম পায়ে ফালাইয়া, রিস্কা চালাইয়া, ব্যান চালাইয়া, ক্ষেত কামারে কাজ করে, কত কষ্ট করে সন্তানের জন্য আপনাদের কামাই রুজি করলেন। একটাই উদ্দেশ্য, আমার সন্তান চলে যেন শান্তিতে চলতে পারে। আল্লাহ এই মেহনত আপনি করতেছেন, মাথার গাম আপনি পায়ে ফালাইতেছেন রে ভাই। চোখটা মইজা গেলে এত সুন্দর করে দেন, রুমটা সাজাইলেন, ঘরটা সাজাইলেন, ঘরে রাখা হবে না। বউ ডাক দিয়া কইব, বারে লইয়া যাও। আরো জোরে কন, আরেকটু জোরে কন। এই জন্য আমি প্রায় সময় বলি, কোথায় যাও গো প্রাণের আব্বা, ও আব্বা এতিম বানাইয়া। আল্লাহু আকবার বলেন। কোথায় যাও গো প্রাণের আম্মা, ও আম্মা এতিম বানাইয়া। কে খাওয়াইবে, কে পরাইবে, আদর করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখটা যখন মুছে ফেলবেন, আজরাইল যখন জান কাগজ করে ফেলবেন, আজরাইল যখন জান্নারে কবজ করে ফেলবেন রে ভাই, এখন দেখা যাইব দূরাদূরি লেগে যাইব, কোন সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, কেউ বলবেন পরে জানানো হবে। মৃত্যুর সংবাদ সাথে সাথে মাইকে বলা হয় কি হয় না? আরো জোরে কান। এখন বউ কিন্তু কানবো, কদিন কানবো, কানলে বেশি হইল 3-4 দিন, এরপরে আর চোখ দিয়া হানি আয় না। আর এমন বউ আছে মইরা গেলে কয় এদিন মরছে। আছে না নাই? হে মুসলমান, মরে গেলে সন্তানেরা দেখে যাবে, মাথায় বান, পায়ে বান, বুকে বান দিয়া রাখা হবে আমার আসল বাড়িতে নেওয়ার জন্যে। মসজিদের পালকি আসে, ও ভাই মসজিদে যাও না, সমলায় তোমার মসজিদের পালকি আইব তোমারে নেওয়ার জন্যে। আরো আরেকটু জোরে কর। আইতো না নাকি দে? আল্লাহ দাহর থাকতো না, বেডাগিরি থাকতো না, আজরাইল শেষ। সন্তানগুলি কাঁদবে, আব্বু আব্বু বলে কাঁদবে,
বাবা জবাব দিতে পারবে না। আমরা দেখা যাইব এই সাদা মার্কিন কাপড়ের মধ্যে প্যাকেটের অবস্থা, বসে থাকবো, লম্বা হয়ে শুয়ে থাকবো, কথা বলতে পারবে না। আমরা জুতার আওয়াজ শুনুম, কথা বলার শক্তি নাই। সন্তানগুলি আব্বু আব্বু বলে কাঁদবে, আম্মু আম্মু বলে এতিমের মতন কাঁদবে। সারা দেওয়ার মতন ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন রুম্মান ফেরেশতারা বাড়াইব, যাও গিয়া টান দিয়া তোলা হবে কবর থেকে। ওর জীবনে যা কিছু করছিলে সব লিখা দে। এখন আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, আমার কাছে তো কলম নাই, আর খাতা নাই, কাগজও নাই, কলমও নাই। কেননা এমন একটা জামা পরিধান আপনি আমারে করাইব যেই জামার কিন্তু পকেট নাই। আরো জোরে কন। এক সর্দার বলে সর্দারি করে, আপনারা কষ্ট আছেনি? তে টেইলারে কইতাছে কাহা আপনার পাঞ্জাবি খালি লম্বা করে নি দেখি। আরে আমি তো দুহাইতারি না। অনেক সময় মানুষ দাঁড়ে তাহে এমনি ভিত্তে শুরু থাকলে এমনি দিলে একবার 500 টাকা নোট বলে ফইরা গেছে গা। দিছে দেন মামু দেন পয়রা দিছে, শুরু হয়ে পয়রা গেছে গা। কয়ের লাগে লম্বা করছে, এটা যাতা দিলে নিচু শুরুটা জায়গা। বলেন তো দেখি, আল্লাহর বই থাকলে লম্বা পকেট বানাইব না জিরম দরকার ইমন? আরো জোরে কন। রুম্মান ফেরেশতা টান দিয়া তোলা হবে, ওই দেখা যাইবে সবে কদরের রাত্রে, সবে বরাতের রাত্র, শুক্রবারের নামাজি এইগুলি লিখবে। আল্লাহু আকবার বলে আরো লেখ। এখন লেখে না, বলেন নামাজ দেন ফরজত না লেখ, মানুষের কষ্ট দিছত লেখ, মানুষের মারছত লেখ, মানুষের জিন্দিগি নষ্ট করছত লেখ, যেইভাবে অন্যায় করেছ সব লেখ, নামাজ রোজা নাই। এখন দেখা যা লেখে না। ওই মুহূর্তে যখন আঘাত করা হবে, আল্লাহু আকবার, এক আঘাতে 70 গজ মাটির নিচে কবরের ভিতর থেকে আযাব শুরু হয়ে যাবে। আবার উড়ানো হবে দিকে। এখন দেখা যাইব জীবনে যতটা কামাইছে গো, নামাজও নাই, রোজা নাই। বলে হুজুররা ইমন কই যা না, হুজুররা কয়া জানা তোমার লাগিয়া তো তুমি তো নিজে জাহান্নাম থেকে বাঁচতেইব। ওই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু তারাতান উখরা। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। তাহলে শেষ কথা হইল, আমরা দুনিয়াতে যতদিন চলবো কারে বই করব? আরো জোরে কান। আল্লাহরে বই করলে লাভটা কিতা হইব? মানুষ লাভের পাগল। কিয়ের পাগল? লাভটা কিতা হইব? এক নম্বর হইল দুনিয়াতে আল্লাহ শান্তি দিব। নামাজ পড়ে রোজা রাখে অল্প টাকা দিয়া দুনিয়াতে বেহেস কানার মতন চলতেছে, 70,000 80,000 টাকা বেতন ভা, ঘরের মধ্যে শান্তি নাই। এরা যেন জাহান্নামের একটা আংরা। জামাই বয়ে সোহালে বিকালে চামচ দা বাইরি বাড়ি লেগে জাগা, ঝাড়ু দিয়া বাইরা বাইরি করে, আর মসজিদ গিয়া ওয়া জাগা বড় সর্দার। আরো জোর এখন। আর এক দুইটা আছে না নাই? সারা দেশই আছে এক দুইটা। আল্লাহ আমরারে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আরো জোরে কন। হে মুসলমান, এক নম্বর হইল দেখবেন বেদবাড়িয়ার মানুষের মধ্যে আপনি তাকায়া দেখেন, আমরার মধ্যে আমরা দেখি টুপি লাগাইছে, ভালো একটা পাঞ্জাবি পরিধান করতে পারে না, টাকা নাই, এরপরও সিলি দেখা যা রিক্সা চালা কাজ করে, নামাজ পড়ে কাজ করে, দেখা যা ঘুমও ভালো হইতাছে, বাড়ির মধ্যে কোনো যাই জামালা নাই, খুব সুন্দর কইরা চলতাছে। জোরে কোন আছে না না? তাহলে 2 নম্বর হইল আল্লাহরে বই করলে, 2 নম্বর হইল আখিরাতে। আখিরাতে আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ নিরাপদ দিয়া রাখবো। কেডা দিব? আখিরাতে উকিল আছে, উকিল আছে। আরে আখিরাতে হাসরের ময়দানে উকিল থাকবো নি? উকিল থাকতো না।
উকিল নাই, ম্যাজিস্ট্রেট নাই, একমাত্র আল্লাহ হইলেন হাকিম। আর আমার নবী সুপারিশ করব উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাম করলে না ছাড়লে? আরো জোরে কন। হে মুসলমান, হাসরের ময়দানের কথা লেখা হয়েছে এইভাবে, মুরগি যেমন ভাবে এক জায়গা থেকে একটা বাচ্চা না পাইলে লাভটা দূর মারে। মুরগি দেখবেন বাচ্চা যদি একটা আর এই জায়গা গিয়া এমনি দূর মারে, একটা এমনি দূর মারে, আওয়াজ ছায়া গিয়া সেটা ডানাটার বৃত্তের লইয়া বইয়া থাকে। যদি বিশ্বাস না হয় কোন দুইটা দিকে, আমি নিজের দিকে কইতাছি। ঠিক তদ্রুপ আমার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের মায়া দেখা যাবে, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি আরম্ভ করবেন, সেজদাতে পড়ে কান্দা আরম্ভ করবেন। কেন কান্দা আরম্ভ করবেন জানেননি? তাফসীরে রুহুল মানির মধ্যে লেখেন, জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবো, আল্লাহরে বই করলে ওই সময় লাভ হইব কি হইতো না? লাভ হইব আল্লাহরে বই করলে। এখন বইরা কেমনে করতে হবে এই আলোচনা ব্যাপক সামনের দিকে আগায়। এখন দেখা যায় আল্লাহু আকবার, ওই জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে, হাজার হাজার নয় কোটি কোটি ফেরেশতারা জিনজিলে ধরে টান মারবো, আর জাহান্নাম দেখা যায় ওইভাবে লাড়া মারবো। লাড়াটা কেমন দিব দেখবেন কুরবানির সময়, যখন কুরবানি দে, বৈশ কুরবানি দে, বৈশটা ফালাইতে সহজ লাগে না কঠিন লাগে? হ্যাঁ, কঠিন লাগে। খালি বৈশ না, ভালো একটা গুরু ফালাইতে 7-8 জন লাগে। আবার দেখবেন বৈশ দেবেন যে বাঁশ দিয়েছে, যখন সাপটা ধরে অনেক সময় বাঁশ ভাঙ্গেছে, এমনি মারে মাইরা জাগা, মাইরা জাগা 4 দিন বিচারে আনে, এমনি একটা লারা দে। জাহান্নাম এইভাবে যখন লারা দিব, তখন কোটি কোটি ফেরেশতারা তৈরিও রাখতে পারতো না। তখন আমার নবী কান্দা আরম্ভ করবো, আল্লাহ জাহান্নাম যেইভাবে লাফাইতেছে আমার উম্মতের অবস্থা কি হবে? সুবহানাল্লাহ বলে। তাইলে নবী উম্মতের লাগিয়া মায়া আছে না নাই? উম্মত মায়া নবীর লাগিয়া মায়া আছে না নাই? কম না বেশি? শতকরা 45 জন হওয়া যেত। আমরা এমনি না কই, দিবানিশি মন্দে আমার আর দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। এক মাস্টার খারে এক হুজুর আর কত দুকা দিবেন, রোডের সাথে যে সম্পদ 1 শতক জায়গা যদি আপনি বেছেন মক্কা মদিনা, কয়েকবার গিয়া জিয়ারত করতার বাইন। কোয়ের নাম কিন্তু কাজে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কান্দা আরম্ভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আমার বন্ধু আপনি দয়া করে মাথা উঠান। সুবহানাল্লাহ কান। দেখেন বন্ধু বন্ধুর সাথে কেমনে কি আদবের সাথে কথা বলে। হে আমার হাবিব, আপনি দয়া করে আপনার মাথা মোবারক উঠান, আপনি যা বলবেন তা আমি আল্লাহ গ্রহণ করে নিব। তখন নবীজি মাথা উঠাইবেন না। হে বন্ধু মাথা উঠান গো, আপনি যা বলেন আপনার কথা সব মানা হবে। নবীজি ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি মাথা উঠাইব না, জাহান্নাম যেইভাবে লাফাইতেছে মনে হয় আমার একটা উম্মতকেও রাখতো না। সুবহানাল্লাহ কইতেন। মনে করেন জাহান্নাম ধরলে কি যদি কই আমি চৌধুরী বাড়ির লোক ছেড়ে দিব? হ্যাঁ, আমার উম্মতকে একজনকে রাখা হবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নবী গো দয়া করে আপনার মাথা মুবারক উঠান। যারা পড়েছে লা ইলাহা বলেন, লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা
ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। হে কলমা পড়ব, হেন গান গাবো, মুর্শিদ আমার কলবের ডাক্তার, গান গা। আরে গানের জায়গায় গান করছ না, তুই তো আল্লাহ বিল্লাহ করতে হইব, নামাজ রোজা করতে হইব, এর নামাজ হই পাওয়া যায় না, এ মৃত্যুই হানিল না, তে নবী কেমনি সুপারিশটা করবো, কন্যা মারে। আরো জোরে কও, প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে, আরে প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে, মুর্শিদ বিনে আছে না। আরে তুই মুর্শিদের গাছ না, কোনো অসুবিধা নেই, কলিমাটা শিখ, আলহামদু সূরা শিখ, সূরা শিখ, নামাজ পড়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? তোর মুর্শিদরে লইয়া তুই চল, অসুবিধা নাই, অসুবিধা নাই। আলহামদু সূরা শিখ, লা ইলাহা ইল্লাল্লাহ শিখ। নবীজিরে আল্লাহ কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে দাখালাল জান্নাহ। হুজুর আমি তো সারা দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ হলো তো না, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 24টা 12টা অক্ষর আছে। কড়া 12টা অক্ষর। হ্যাঁ, যদি কেউ পড়ে 24, দুইবার যদি কেউ পড়ে 24 ঘন্টার গুনাহ মহান আল্লাহ মাফ করবেন। এত পড়ে না তো, আর শুধু এখানেই শেষ না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হইতো না। আপনি যখন বিয়া করছেন বিসমিল্লাহ কবুল পড়ছেন, পড়ছি না আমরা, আমিও পড়ছি, আপনারা পড়ছেন নি? বিসমিল্লাহ কবুল কইছেন না? আমরা সবাই বিসমিল্লাহ কবুল কইছি। এটা বিসমিল্লাহ কবুল কয়া কি আমরা কইছি যে তোমার লিপস্টিক দিমু, শ্যাম্পু দিমু, আইব্রো দিমু, সাবান দিমু, মেক্সি দিমু, জামা দিমু, সব দিমু, এটা কি আমরা কই? অর্থাৎ যখন কবুলের ভিত্তি ওই সুনো আলকাতরা যা আছে, লিপস্টিক লুবিস্টিক যা আছে, মিরিল বুরিল সব এটার ভিত্তি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ হরিদ না, লা ইলাহা ইল্লাল্লাহ হইতো তো না, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি নামাজ আছে না নাই? আরো জোরে, আরো জোরে। নবীজি ডাক দিয়া বলেন আল্লাহ যেইভাবে জাহান্নাম মুনকার মারতেছে, আল্লাহ দয়া করে জাহান্নামকে তামান আমার উম্মতকে রাখবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আমার আল্লাহ, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আমার নবীর হাত মোবারকের মধ্যে এক পিয়ালা পানি দিব। আরো জোরে কন, নবীজি নেন, এই পিয়ালার পানি দিলাম, আপনি সামনের দিকে আঘাত করেন, সামনের দিকে সিরা দেন। নবীজির পবিত্র হাত মুবারক লইয়া ওই পানিটা লইয়া পানিটারে সিরা দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা হয় যে জাহান্নাম রে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ধইরা রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির হাত মুবারকের পানিটা সিরা দেওয়ার সাথে সাথে জাহান্নামটা একবারে থেমে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না আল্লাহু আকবার। কাম হইছে কি হইছে না? তখন আমার নবী ডাক দিয়া বললেন, হে প্রভু, যেই জাহান্নাম রে কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারলো না, আল্লাহ এটা কোন পানি দিলেন? আপনার কুদরতি পানি। এটা কি আবে জমজমের পানি নাকি? আপনার কোন কুদরতি পানি নাকি? তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার নবী, এটা আবে জমজমের পানিও না, এটা আমার কুদরতি কোনো পানি না। আপনার গুনাহগার উম্মত রাত্রে ঘুম থেকে উঠা নীরবে বসে বসে 2 রাকাত নামাজ পড়া যখন বর্ত স্বামী উম্বাসির নাম তোমার আল্লাহ, আর চৌকের পানি ফালাইতো গুনার কথা স্মরণ করে, চৌকের পানি ফালাইতো মা বাবার কথা স্মরণ করে, চৌকের পানি ফালাইতো। নবীজি আপনার উম্মত কান্ত আর চোখ দিয়া গাল বেবে পানিগুলি নিচের দিকে দাঁড়িয়ে ভিজে পড়ে যাইত, মুছে ফেলতো। না না না, চোখ থেকে পানিটা পড়ার সাথে সাথে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া জমা করে রেখেছিলাম। তাহলে আল্লাহর বইয়ের মধ্যে লাভ না লস? বলেন। তাহলে আজান দিলে কাজ না নামাজ?
আল্লাহর কথা মানার দরকার আছে নি নাই? 2 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল আমিলু বিতানজিল, নাযিলকৃত কোরআন, এই কোরআনটা তোমরা যেইভাবে বলছে সেইভাবে যদি তোমরা মানতে পারো, দুনিয়াতে দিবে শান্তি, পরকালে মহান আল্লাহ দিবেন মুক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত আয়াতে কারিমা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য গণিত আয়াত বলেছেন। যেমন একটা আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহরে ভয় করব আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিবে। জোরে কোন কয়টা জান্নাত? এ ভাই আপনাদের আলহামদু সূরাটা সহিভাবে পড়তে পারেন। আলহামদু সূরাটা একজন হুজুর থেকে শিখলেন, মুয়াজ্জিন থেকে শিখলেন, ইমাম থেকে শিখলেন, আপনাদের সহি শুদ্ধ করে পড়তে পারলেন। এই আলহামদু সূরার মধ্যে 7টা আয়াত আছে। মহান আল্লাহ স্বর্ণের 7 তলা বিল্ডিং আপনার নামে মহান আল্লাহ দিয়া দিবে। 7 তলা বিল্ডিং এর মালিক বাবা রে বাবা। হ্যাঁ, এর 3 তলা ওই আর গরমে সহ্য না, মানুষ শান্তি নাই। এর 3 তলা বিল্ডিং এর গরমে ওই শান্তি, এলাকার মানুষ শান্তি নাই, এর গরমে শান্তি নাই। আরেক বেড়া গিয়া দেখো 10 তলার বিল্ডিং, এ নামাজ পড়ে তসবিহ তো কত নরম চলতেছে। কারে বই করে? আরো জোরে কোন। যার ভিতরে বই নাই সে মানুষ হইতে পারে না। জন্মগত মানুষ গুণগত মানুষ না। জন্মগত মানুষ গুণগত মানুষ হইতে পারে নাই। গুণগত মানুষ ছিল সাহাবায়ে কেরাম, আর জন্মগত মানুষ হইল ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্যে আমরা জন্ম হইছি জন্মগত মানুষ, কিন্তু এই গুণগুলি যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা হইব কি? গুণগত মানুষ। গুণগত মানুষের ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়া তো রাখছেন, পরকালেও মহান আল্লাহ রাখছে কি রাখছে না? তাহলে আজকের বিষয়বস্তু থেকে আমরা এই কথাটা আমরা পরিষ্কার আমরা বুঝি এবং জানি, আমল করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। কারে বই করুন? আরো জোরে কর। আল্লাহরে বই করুন। আল্লাহরে বই যদি করি তাহলে লাভ আছে। যেমন খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী, আল্লাহু আকবার, রাত্রের বেলা আমার ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন। এক বাড়ির পিছনের ঘরের পিছনে দাঁড়াই রইল। বুড়া বেটা কইতাছে কি গজি দুধের মধ্যে পানি ঢালাইস, দুধের মধ্যে পানি ঢালাই একটু। পানি দিলে যদি খলিফা উমর দরতারে পরে, খলিফা উমর কি আয়া রইছে নাকি বলেন তো দেখি। খলিফা উমর আশেপাশে আছে না নাই? বাড়ির পিছনে আছে। খলিফা উমর শুনতেছে কি শুনতেছে না? শুনতেছে। এই জন্যে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা মন দিয়া শুনতেছেন। আর মেয়েটা ডাক দিয়া বলেন, হে আব্বা, খলিফাতুল মুসলিমিন উমর যদিও না দেখে না শুনে, আমার আল্লাহ কিন্তু দেখতাছে, শুনতেছে। আরো দূরে কর। এখন এই কথা খলিফাতুল মুসলিমিন শুনছে কি শুনছে না? শুই না করে সকালবেলা খবর দিলে কালুরে ডাক দে গেছে। পরে কেউ ভাই খেলে গেছে, পুলিশজন ভাই গেছে, খলিফা উমর আপনারা সংবাদ দিছে যাইতেন। এই কথা শুই না ওই আল্লাহ দিলে হাফেন। কেননা নবীজি বলতেন, হে উমর, তোমারে মহান আল্লাহ এমন ভাবে কবুল করছে, যেই রাস্তা দিয়া তুমি যাও এই রাস্তা দিয়া শয়তানও জানা। তুমি যা বলো আল্লাহ তা শুনেন। তোমার শানে মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল। এখন খবর দিছে, খুব হয়ে গেছে, গিয়াছে রাখার রয়েছে। এই কালু, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ। দুনিয়াতে লাভ হইছে না লস? আরে বলেন লাভ হইছে না লস?
প্রধানমন্ত্রীর ছেলের সাথে যদি বিয়াও আমার আপনার মেয়ের, তে তো আর কিছু লাগেই না। তাহলে দুনিয়াতে দিলেন শান্তি, দিছেন কি দিছেন না? আল্লাহরে বই করার কারণে না, না করার কারণে। একবার না বলে দুধের মধ্যে পানি দে, দিদি দিতে অনার দে না, কেরে হিসাবে না করছে। ও কিও তুমি আমাদের মুড়ি দিছ, দুধের মধ্যে এলাম পানি দিও না। এখন উল্টাটা আরম্ভ করছে। উল্টাটা কি দেয়া ওই দুধের মধ্যে পানি দিও না, এখন পানির মধ্যে দুধ ডালা আরম্ভ করছে। উল্টাটা হিসাবে না করছে, হিসাবে না করছে। আমাদের আশেপাশে এক বাজারের মধ্যে সুঙ্গা দিয়া যখন আগে ওই ডাইলা নাইপা দিয়া দিছে, দেয়া গেছে দুধ থেকে ইসা মাছ ফলদা বেরিয়েছে। আবার টুপি কার মাথা দই পাঞ্জাবিও করতো, দাড়িও মাশাআল্লাহ। জন্মগত মানুষ নাকি গুণগত মানুষ? জন্মগত মানুষ। গুণগত মানুষ হইলে দুধের মধ্যে পানি দিবে না। জন্মগত মানুষ হইলে নরম ভদ্রতা রেখে মানুষের সাথে কথা বলবে। জন্মগত মানুষ হইলে হবে না, গুণগত মানুষ হইতে হবে। গুণগত মানুষের জন্য মহান আল্লাহ মৃত্যুর সময় একজন দুইজন ফেরেশতা না, মহান আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা পাঠাইলেন। এই জন্য গুণগত মানুষ যদি হয়, দুনিয়া তো শান্তি, মৃত্যুর সময় শান্তি, কবরের শান্তি, হাসরের ময়দানে আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ তাদেরকে নিরাপদ দিয়ে আমি আল্লাহ রাখব। এই নিরাপদ সাহাবায়ে কেরাম দুনিয়া তো দিছে, পরকালেও দিব। আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে আমরা বইরে গেছি গা আল্লাহরে বই না কইরা দুনিয়ার হিসে। এই 4টা গুণের মধ্যে 4 নম্বর হইল দুনিয়ার কথা কইছে। দুনিয়ারে লাত্তি মারো, দুনিয়া যতটুক দরকার এতটুক গ্রহণ করো। দুনিয়া যতটুক দরকার এতটুক গ্রহণ করো। আমার নবী তো আল্লাহর কাছে যা বলতেন তা দিতেন। জান্নাতি খাবার কইলে জান্নাতি খাবার, যা বলতেন মহান আল্লাহ দিতেন। এরপরেও মহান আল্লাহ গরিবী হালতটারে নবীজি পছন্দ করছে। বাবা রে বাবা, এর টিয়া পয়সা ও না, টিয়া পয়সা হয় না। খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ে হইয়া গরিবানা শুরুতে ঘর সংসার করেছে, কষ্ট করেছে। দুনিয়া থাকতেই মহান আল্লাহ জান্নাতের সুসংবাদ, জান্নাতের টিকিট মহান আল্লাহ বাড়িতে পৌঁছে। আমার দুনিয়ার দরকার নাই, আখেরাতের দরকার। দুনিয়ার লাত্তি মারলে দুনিয়া তো আল্লাহ এমনি দিব। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্যে খালি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চুলার মধ্যে আগুনই জ্বলে না, চাল নাই। আমরা দেশের একটা ভাষা কই খুদবার শাড়ি নাই, কিতা নাই, খুদবার শাড়ি নাই। এই জন্য দেখা যায় হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডাক দিয়া বলেন, আলী একটু বের হন না, কাজের তালাশে একটু বের হন। আলী রাদিয়াল্লাহু তাআলা বের হইলেন। প্রচন্ড কুয়াশা, আবার হইল পেটের খিদা, হাসান হুসাইন কাঁদতেছে। বের হয়ে গেলেন, বের হইয়া গিয়া ভাইলেন সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হইছে আমার নবীর সাথে সাক্ষাৎ হইছে। জোরে কোন ব্যবস্থা হবে কি হবে না? আরো জোরে কোন। হে আলী, এত বড় প্রচন্ড কুয়াশার মধ্যে কেন বের হইলা? এক হইল প্রচন্ড কুয়াশা, 2 নম্বর হইল প্রচন্ড ঠান্ডা, আবার হইল আমাবস্যার রাত্র। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, হাসান হুসাইন কাঁদতেছে, আপনার মেয়ে আমাকে প্রেরণা দিয়েছেন কাজের তালাশে। কেন নাই এখনো এমন বাজার আছে, আমরা সিলেট থেকে যখন আসি দেখি রাত্রের বেলা বাজার হয়, মক্কা মদিনাতে রাত্রের বেলা, মিশর বলেন আরব কান্ট্রিতে রাত্রের বেলা বাজার হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, হে আলী, যাও সামনের দিকে যাও, সামনের দিকে দিয়া দেখবে একটা খেজুরের গাছ আছে। এই খেজুরের গাছটারে আমি রহমতে আলমের সালাম জানাইয়া বলবা নবীজি বলেছেন খেজুরি দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এখন তো খেজুরের মৌসুম না,
নবীজি ডাক দিয়া বলেন আলী খেজুরের মৌসুম আছে না না আছে এটা তোমার জানার বিষয় না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে গেলেন, গিয়া ডাক দিয়া বলেন হে খেজুরের গাছ, আল্লাহর নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য। এই কথাটা বইলা যখন সামনের দিকে তাকাইলেন, তাকায়া থেকে খেজুরি গাছ খেজুরি দিবে দূরের কথা, খেজুরি গাছটা হইল মরা। বলেন তো দেখি মরা গাছের মধ্যে ফল আসে না নাই? আসে না আসে না? আসে না। কিন্তু মহান আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে কোন। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, খেজুর হাতের মধ্যে নাই। এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আলী খেজুরি কোথায়? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আগেই বলেছিলাম খেজুরি ধরে না, এখন তো খেজুরের মৌসুম না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন আলী রে যাও আবার গিয়া বলো রহমতের নবী পাঠাইছেন খেজুরি দেওয়ার জন্য। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে জুড়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আবার গেলেন, গিয়া খেজুরের গাছের সামনে এইভাবে দাঁড়াইয়া সালাম দিলেন। সালাম দিয়া ডাক দিয়া বলেন এরা খেজুরের গাছ, আমি আসি নাই, আমারে নবী পাঠাইছে, সালাম দিছে খেজুরি দেওয়ার জন্যে। যে জন্যে কথাটা বলার সাথে সাথে খেজুরের গাছটা লাড়া দিছে, লাড়া দেওয়ার সাথে সাথে খেজুরি গাছটারে মহান আল্লাহ জিন্দা বানাইয়া দিছেন। আরো জোরে কন। জীবিত হইয়া আরেকলা দিলেন, ফল ধরলেন, ফল ধরার ফল ধরলেন, বল ধরার পরে ফল ধরলেন, ফল ধরার পরে আল্লাহর কি কুদরত তাকায়া দেখেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাথে সাথে খেজুরিগুলি পেকে গেল, একটা একটা খেজুরি হরতাছে, এমন ভাবে জোর জোরাইয়া হর আরম্ভ করছে না, একটা হরে আরেকটা হরে আরেকটা হরে। হযরত আলী একটা একটা কইরা সেইরা মুখের মধ্যে দে। বলেন তো দেখি এটা কি বিশ্বরোড মোড়ের খেজুর? মদিনার, মক্কার মার্কেটের, মিশরের, আমেরিকার? আল্লাহু আকবার আল্লাহর কুদরতি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেউ বলছেন জান্নাতি খেজুর, এই খেজুরগুলি মুখের মধ্যে দেন, একটা একটা খেজুর দেন। এমনি নবীজি গিয়া পিছে পিছে গেছেন, গিয়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরি মুখের মধ্যে দিতেছে। নবীজি ডাক দিয়া বলেন আলী রে তুমি খাইও না, আমারে দেও। নবীজির পবিত্র হাত মুবারক দিয়া নবীর জবানের মধ্যে দেন, নবীও খা। আর আলীকে ডাক দিয়া বলেন হে আলী, কোর্সের মধ্যে তো আমার মা ফাতেমারে নিয়া দিও, হাসান হুসাইন রে দিও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রহমতের নবীও খাইলেন, হযরত আলীও খাইলেন, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। এটা হইল ৩ নম্বর ব্যাখ্যা। তাহলে হযরত আলী বলেন ৪টা জিনিসের নাম হইল আল্লাহর ভয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব বিখ্যাত, যিনি সারা সাহাবায়ে কেরামের মধ্যে মুফাসসির ছিলেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ৩ জিনিস মানার নাম হইল আল্লাহর ভয়। কই জিনিস জানার নাম আল্লাহর ভয়? তাহলে এতক্ষণ আলোচনার মধ্যে আমাদের মূল যেই কথাটা, এই কথাটা হলো আমরা দুনিয়াতে চলবো আল্লাহর ভয়ে না অন্য মানুষের ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি আমরা চলতে পারি লাভ হইব না লস হইব? শেষ কথা রইল দুনিয়াতে দিবে আল্লাহ মর্যাদা বাড়াইয়া, আখেরাতে আল্লাহ নিজে মহান আল্লাহ নিরাপদ দিয়া আল্লাহর বান্দারে রাখবেন। এটা হইল আল্লাহর ওয়াদা। আর আমরা তো আমি যদি মন্ত্রী হইতে পারি, আমি যদি এমপি হইতে পারি, আমি যদি মেম্বার চেয়ারম্যান হইতে পারি, তোমরা না কান্না ঘুমাইবা এবং হাঁস হওয়ার পরে আরো চুরি বেরিয়া জাগা। আরো জোরে আরো জোরে। নিরাপদ দেওয়ার মালিক একমাত্র ওই 2 নম্বর যে কথাটা কইছে
আল্লাহ আমিলু বিতানজিল। সুবহানাল্লাহ। 2 নম্বরটার মধ্যে কারণ আমার নবী যখন বইয়ে রইছে ওই জন্মগত মানুষ, জন্মগতের নামে আরেকটা জন্ম হইছে, এটার নাম হইল উম্মে জামিল। হাত তোল রয়ে গেছে কম মুহাম্মদ আজকে যে গেল হাই মেরালামু। আল্লাহ কইছে নবী গো আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ নিজে আপনারে নিরাপদ দিয়া রাখব। পারবো না, পারতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন নবী গো এটা অন্য কেউ না, তাকায়া দেখেন না আপনার চাচি আসতে পাত্তর লইয়া একটা মহিলা যদি একটা পুরুষে আঘাত করে, মনে করেন বিশ্বরোড মোড়ের মধ্যে যদি একটা মহিলা আপনার ডাক্কা ওই দে সন্না ইডাল না একটা ডাক্কা দেয়, তাহলে ইজ্জত যাইব না বাড়বো? হ্যাঁ আরো জোরে কন। এমন মানুষ আসিনি এবিতে দেশে দিলে গে জায়গা হেরে বহ আমারে হে হুনে না, ইদিল আমরা দেশে কই দিল হিসলা হুনলো কামনা বিদিয়ে বহে হে হুনেলা। কেন এটা জন্মগত মানুষ, গুণগত মানুষ নাই, আল্লাহরে বই করে না, এই জন্য হিরিসার বীজ চলতেছে। জোরে কন আছে না নাই? আরো জোরে কন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে রইলেন মসজিদে নববীর সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি আবু বকর সিদ্দিক দেখে ফেললেন উম্মে জামিল পাত্তর লই আইছে। পাত্তর যখন নিয়ে আসলেন এখন তো বুঝার আর দেরি নাই, এখন বুঝতে পারলেন নবীজিকে আঘাত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন হে আবু বকর বই কইর না, চিন্তা কইর না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, মহান আল্লাহ আমারে হেফাজত করবে। আরেকটু জোরে কও। ইদারে কইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল আমিলু বিতানজিল। আপনারা কষ্ট হইতাছে? আমি তো আপনার বাড়ি, কেননা আমার যে সময় কইও দিছে না, কইয়া সময় একটা কইয়া দিলে মোটামুটি একটু সাইজ করুন যা। এর হলো তফসির মাহফিল হিসাবে তফসিরের হাইসিয়তে এই পর্যন্ত যা কিছু আমরা বলতেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তাহলে আল আমিলু বিতানজিল এর অর্থ হইল কোরআন দেন নাজেল করছে, নাজেল এই কোরআনদারে মানা। আল্লাহর হাবিব কোরআনটা পড়তেছেন, এমন উম্মে জামিল হাত তোল লইয়া আয়া দে দুইজন বইয়ে রইছে দেখছে, আয়া দে যে আবু বকর সিদ্দিক বৈশা রইল আমার নবীর দেহ হইল। হেফাজত কে করছে? নিরাপত্তা কে দিয়েছে? এই নিরাপত্তা কি মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পারবো? হ্যাঁ এই করবে সেই করবে, কোনো কচুও না। ওই অনেকটা কথা দেখো যে আগে বলে রুগী যাইতো বারে, এখন বিছনা তুই কইরা। উন্নয়ন করতে করতে এই অবস্থা আমরা বাংলাদেশে। কেননা আল্লাহ বলে আমি নিজে নিরাপদ দিব, একমাত্র আল্লাহরে ভয় করার কারণে আল্লাহ নিজে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদর বেষ্টনী দিয়া রাখবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় রেখে মৃত্যুর আগ পর্যন্ত চলার, মানার, গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আজান পড়লে মসজিদে যাও না, শাসন পেতে এখন থেকে এরাদা করে আজকের থেকেই নামাজ পড়ব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হ্যাঁ ইনশাআল্লাহ আজকে আপনাদের সম্মুখে আল আরাফের 104 নম্বর আয়াত থেকে আলোচনা হয়েছে। আবার যদি কোনোদিন বসি সামনে এরপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আপনারা দোয়া করবেন এই বেদবাড়িয়া যুব সংগঠনের গ্রামবাসীর উদ্যোগে যে মাহফিলটা করলো তাতে আপনারা খুশি না বেজার? অনেক মুরব্বীরা এই মাহফিলে ছিলেন কিন্তু নাই, সর্দার কন, মাতাব্বর কন, যুবক কন, যুবতীগণ অনেকেই নাই। তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের কবরে হার সওয়াব পৌঁছাই দেয়। সবাই বলেন আমিন। এবং এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। সবাই বলেন আমিন।